হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল কিচেন কুইন দীপাতে। তো সকাল সকাল একদম রেডি হয়ে গিয়েছি, বেরিয়ে যাব মাইসুরের জন্য। হাইওয়ে ধরে বেরিয়ে গিয়েছি, দারুণ রাস্তা। প্রথমে যে জায়গাটায় ভিজিট করব সেটা হলো রঙ্গনাথ স্বামী টেম্পল। তো আমরা মন্দিরে চলে এসেছি, এবার পুজো দেব। তো এখানে মন্দিরে ঢোকার আগে এখানে তুলসীর মালা নিয়ে নিলাম, আর ভেতরে ক্যামেরা অ্যালাউ ছিল না, তাই ভেতরে ঠাকুরটা আপনাদের দর্শন করাতে পারলাম না। পুজো দেওয়ার পর এখানে ভেজ রেস্টুরেন্টে একটু লাঞ্চ করে নিলাম। এখন পর্যন্ত খাবার নিয়ে একবারও ডিসঅ্যাপয়েন্টেড হয়নি, খাবার কিন্তু খুবই টেস্টি ছিল। এবার আমরা চলে এসেছি মাইসুর প্যালেসে। এবার জুতোটা খুলে রেখে ভেতরে প্রবেশ করব। প্যালেসের ভেতরটা দেখুন কি অপূর্ব সুন্দর দেখতে। এই সিঁড়িটা দেখুন, আগেকার দিনে সেই প্যাঁচানো প্যাঁচানো সিঁড়ি। আর এই জায়গাটায় দাঁড়িয়ে অদ্ভুত সুন্দর একটা হাওয়া আসছিল, খুব ঠান্ডা ঠান্ডা বাতাস।
তাহলে সব এখানকার রাজা রানীদের ছবিগুলো আটকানো ছিল। মানে সেই সুন্দর সুন্দর জিনিসপত্রগুলো দেখা যাচ্ছে, এগুলো সবই হাতির দাঁতের তৈরি। বাইরে থেকে এত বড় জায়গা জুড়ে এই প্যালেসটা ঘুরে শেষ করা যাবে না। এবার চলে এসেছি হোটেলে, আর একটু ফ্রেশ হয়ে নিব। আর অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করে একটু গরমও লেগে গিয়েছে, তাই তাড়াতাড়ি করে লাগেজ ব্যাগেজ রেখে আগেই ভেবেছি ওপরে সুইমিং পুল আছে, আর গিয়ে একটুখানি ঠান্ডা হয়ে নেব। হোটেলের উপর থেকে সামনে জানালা দিয়ে ভিউটা এত সুন্দর লাগছিল রাস্তাটা দেখতে, আর দূর থেকে পাহাড়টাও দেখা যাচ্ছিল, আর অসম্ভব সুন্দর লাগছিল। এখন সন্ধে সন্ধে হয়ে গিয়েছে, আর একটু আশেপাশে মার্কেটটাও ঘুরবো, আর একবারে রাত্রে ডিনার করে ফিরবো। দোকানটায় এসে এখানকার এই সমস্ত শোপিসগুলো দেখে জাস্ট মুগ্ধ হয়ে গেলাম। সবই কাঠের তৈরি। আর এখানে চা খাবো, মশালা টি অর্ডার দিয়েছি, আর চাটা সত্যি দারুণ ছিল। রাত্রেবেলায় লাইট জ্বলছে, আর প্যালেসটা দেখতে কি অপূর্ব সুন্দর লাগছে। যাব মাইসোর পাক খেতে, আর মাইসোরে এসে মাইসোর পাক খাবো না, এটা হতেই পারে না।